ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য গণঅভ্যুত্থানের 14.5 মাস পর শুক্রবার রাষ্ট্র সংস্কার দলিলে সই করেন দেশের নানান ধারার রাজনৈতিক দলের প্রতিনিধি। স্বাধীনতার পর এক নতুন অধ্যায়ের সাক্ষী হয় বাংলাদেশ। বৃষ্টিস্নাত বিকেলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার এই অঙ্গীকার জাতির সামনে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমরা কিভাবে ঐক্যমতে এসেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের আইনি ভিত্তি, সময় ও প্রশ্ন ইস্যুতে দলগুলোর ঐকমত্য হয়নি। তাই সই করেনি গণঅভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য একটি বিশেষ আদেশ জারি করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। কিন্তু বিএনপি সহ বেশ কিছু দল মনে করে এর জন্য একটি অধ্যাদেশ হতে পারে, যা জারি করবেন রাষ্ট্রপতি। সনদ বাস্তবায়ন নিয়ে গত 2 মাসের প্রচেষ্টার পরেও এই বিতর্কের সুরাহা হয়নি। এখন যে রাষ্ট্রপতির বদলে যে প্রধান উপদেষ্টা কোনো আইন স্বাক্ষর করবে, সেটার তো কোনো পদ্ধতি নাই। কারণ তাইলে পুরো এই সংবিধানকে স্থগিত করতে হবে। পুরো সংবিধানকে স্থগিত করে এখনকার যে প্রধান উপদেষ্টা, তাকে আরেকটা কোনো কারো কাছে শপথ নিতে হবে। পরের জনপ্রতিনিধিরা তাদের গাঠনিক ক্ষমতা সহ যখন সংবিধানের সংস্কার আনবেন, সেই সংস্কারের পরে যে নতুন সংবিধানের কাঠামোটা দাঁড়াবে, যে রূপটা দাঁড়াবে, যে চেহারাটা দাঁড়াবে, সেটা অনুযায়ী সেটাকে ডিফেন্ড করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা আছেন, সাংবিধানিকভাবে যারা শপথবদ্ধ, তাদেরকে নতুন করে শপথ দিতে হবে। এটা আপনারা যেটা বলছেন যে প্রোক্লামেশন জারির মাধ্যমে এখনই দিতে হবে কিনা, এটি আসলে এখন দিতে হবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে জুলাই সনদ বাস্তবায়ন একটি আইন হলেও এর চরিত্র হবে অধ্যাদেশ, যা পাশ হবে পরবর্তী সংসদের সংবিধান সংস্কার সভায়। উপদেষ্টা পরিষদ আইন উপদেষ্টার আইন বানায়, কিন্তু আইনটা প্রচারিত হয় রাষ্ট্রপতির নামে। জাতীয় সনদ যেটা হয়েছে, এই জাতীয় সনদ বাস্তবায়ন আইন করলো। আপনার কি গণভোট করতে হবে, গণভোট আইন করলো। তাহলে এই আইনগুলির ক্যারেক্টার হবে অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সগুলি পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, তারা যখন রেটিফাই করবে, তখন এটা আইনের মর্যাদা লাভ করবে। আর যদি রেটিফাই না করে, এটা আবার অবৈধ হয়ে যাবে। 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, কিন্তু এতগুলো সংস্কারের কারণে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক রদবদল হবে। সংবিধানের আমূল সংস্কারের জন্য অধ্যাদেশ কার্যকর নয় বলে মনে করে এনসিপি। বাংলাদেশে এখনকার যে আইনি কাঠামো, সেখানে গণভোট হতে পারে আরপি অনুযায়ী, আরেকটি হতে পারে গণভোট একটি আইন আছে সেটি অনুযায়ী। সে দুটিই কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান তার কাঠামোতে, এবং সেখানে সংবিধান সংস্কারের কোনো বিষয়ে গণভোট আনা যাবে এরকম কোনো বিধান নেই। অর্থাৎ আপনাকে একটি নতুন প্রক্রিয়ায় যেতেই হবে। এই নতুন প্রক্রিয়া যেতে হলে আপনাকে এক ধরনের অথরিটি লাগবে। সেই অথরিটি আসলে রাষ্ট্রপতির নাই, কারণ রাষ্ট্রপতি পুরনো যে কাঠামো, সাংবিধানিক কাঠামো, সেটিকে প্রতিনিধিত্ব করছেন। গণ অভ্যুত্থানের সিম্বল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জনগণ তাদের অভিব্যক্তি হিসাবে, অভিব্যক্তির প্রকাশ রূপে তাকে কিন্তু ক্ষমতায় বসানো হয়েছে। অর্থাৎ এই অথরিটি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংস্কারের জন্য রাষ্ট্রপতি কোনো বিশেষ আদেশ জারি করতে পারেন না বলে মনে করেন ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ টিমের এই সদস্য। আমাদের তো কোনো নির্বাচন হয়নি, আমাদের সরকার পালিয়ে গেছে, একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং এই যে একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার পালিয়ে গেল, সেই সব শক্তিগুলো তখন তারা স্বতঃস্ফূর্তভাবে ওনাকে মনোনীত করেছেন যে আপনি আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করুন, এবং সেইখান থেকেই ওনার সাংবিধানিকতা, ওনার বৈধতা তৈরি হয়েছে। কাজেই সেই শক্তি, সেই জনগণের আকাঙ্ক্ষাকে কিন্তু প্রফেসর ইউনূস ধারণ করেন, সেই আকাঙ্ক্ষাকে রাষ্ট্রপতি ধারণ করেন না। এবং এখানে আমরা যেই আদেশের কথাই বলি, এটা রাষ্ট্রপতি দিন বা প্রফেসর মোহাম্মদ ইউনূস দিন, এটা কিন্তু লিখিত সংবিধানের বাইরে থেকে হবে। আগামী 30 অক্টোবর শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। এর আগেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত মতামত সরকারকে জানাতে চায় ঐকমত্য কমিশন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।